আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তৎসঙ্গে বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বগুরু, বিশ্বস্বরূপ আমিনার লাল মানুর দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বারগাহে রিসালাতে অসংখ্যবার দরুদ পাকের নজরানা অবতরণ করুক। আমার সঙ্গে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই চেয়ারগুলি খালি আছে, যারা আসতে পারে নাই নিশ্চয়ই তাদের কোনো বালা মুসিবত অসুস্থতায় তারা বা কোনো টেনশনে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের যাতে সুস্থতা দান করে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ অসুস্থতা যাতে দূর করে, বলুন আমিন। আমিন। এবং এই ধরনের এটা কিসের মাহফিল? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, একটা কথা বলেন, আমি আয়াতে কারিমার অর্থ কিছুক্ষণ বাদে করব, তবে একটা কথা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা ভাবুন আর উত্তর দেওয়ার চেষ্টা করুন, আর আমি আপনাদের কাছে বলছি বিষয়। আজকের এই যে প্যান্ডেল, এই যে সামিয়ানা সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, মঞ্চে সিংহাসনের আসন দেওয়া হয়েছে, এটা কতক্ষণের জন্য, কয় বছরের জন্য, কয় বছর থাকবে এই প্যান্ডেল? কয়েক ঘন্টা। এটা গোটা বছর থাকবে নাকি? আগামী বছর যদি আমাকে আপনি দাওয়াত করেন, বা আমার ছোট ভাই পীরজাদা মাওলানা বায়েজিদ শরীফকে যদি দাওয়াত করেন, আর আসলে এই প্যান্ডেলটাই কি থাকবে? না। মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এরপরে এই প্যান্ডেলও থাকবে না, আপনারাও থাকবেন না। থাকবে শুধু মাঠ পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, হে রাব্বুল আলামিন, তুমি আসমানকে সৃষ্টি করেছো কেন? জমিনকে সৃষ্টি করেছো কেন? চন্দ্রকে, সূর্যকে, গ্রহ নক্ষত্রকে সাজিয়েছো কেন? ফারিস্তা সৃষ্টি করেছো কেন? তো আল্লাহ বলছে, হে মুজাহিদ শোনো, এই আসমানকে সাজিয়েছি আমার নবী মুস্তাফার জন্য, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জমিনকে সাজিয়েছি নবী মুস্তাফার জন্য, এই সূর্যকে সাজিয়েছি নবী মুস্তাফার জন্য, এই গ্রহ নক্ষত্রকে সাজিয়েছি আমার নবীর এই এই জগৎকে সুসজ্জিত করার জন্য, চন্দ্রকে সাজিয়েছি যাতে করে আলোকিত হয়, লাইটিং হয়, সুসজ্জিত হয় নবী মুস্তাফার জন্য, ফারিস্তাকে সৃষ্টি করেছি নবী